গরুর মাংস রান্নার প্রসেসিং চলতেছে, রেডি করে এখন চুলায় বসাই দিব। এটাকে আমি হাতে মাখাবো। সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আর দুঃখের বিষয়ে কারেন্ট চলে গেছে। ঝালটা আমি পরে দিচ্ছি, ঝাল বাটা, কারণ আমার হাত জ্বলবে, এই জন্য আমি ঝাল বাটাটা হাতে লাগাচ্ছি না, আগে মাখাই নি ভালো করে। এখন আমি ঝাল বাটাটার মধ্যে দিয়ে দিব, এই যে এটা বাটা ঝাল। এটা আর আমি এখন হাতে লাগাবো না, লাগাবো দিয়ে নেড়ে দিব, কারণ এই মরিচ যদি, বাটা মরিচ যদি আমার হাতে লাগে তাহলে সারা রাত ঘুমানো হবে না। তো এই জন্য আমি কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি। এখন এটা কিছুক্ষণ এইভাবে রেখে দিব। তেল মনে হয় আরো দিতে হবে আর একটু। এর মধ্যে চুই ঝালও দিব। চুই ঝাল দিয়ে আজকে গরুর মাংস রান্না হবে। আমি এভাবে ম্যারিনেট করে 20 মিনিটের মতো রেখে দেবো। তারপর বাকিটা আপনাদের কষানোর সময় দেখাবো। গাইস, এই যে কষা মাংস আমার রান্নার শেষ হওয়ার আগেই অর্ধেক মাংস খাওয়া হয়ে গেছে অলরেডি। দেখেন, এক কড়াই মাংস বসাইছিলাম, তো কষাতে কষাতে মাংস অলরেডি আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে বলতে গেলে। কি আর করা, কুরবানির মাংস সেই স্বাদ, না খেয়ে কেউ থাকতেই পারে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।